বার অ্যাসোসিয়েশনের আমি দীর্ঘদিন আপনার তো অনেকে অনেকবার নির্বাচিত করছিলাম সম্ভবত 11 বার সুপ্রিম বার অ্যাসোসিয়েশন নির্বাচিত করছি, 2বার মেম্বার, 7বার সেক্রেটারি, 2বার প্রেসিডেন্ট। অনেকের সঙ্গে আমি কাজ করছি অনেক প্রেসিডেন্ট কাজ করছি, কমিশনের কাজ করছি। এখানে যে জিনিসের দরকার দল থেকে নমিনেশন দেখি আমরা নির্বাচিত ভোট দেন আপনারা, কিন্তু দলের বাইরেও কিন্তু একটা ব্যাপার আছে। কেন ভোট দেয়? এটি সুপ্রিম কোর্ট, এখানে টাকা পয়সা লেনদেন চলে না। গ্যারামের ভোটের মতো চেয়ারের নাম্বারে ভোটের জন্য এখানে প্রত্যেকে মানে বিবেকবান। হ্যাঁ, কিছু লোক আমরা খুব অ্যাক্টিভ, এই দল করে এই দলে 500 অ্যাক্টিভ, ওই দলে 500 অ্যাক্টিভ, 400 অ্যাক্টিভ, 300 অ্যাক্টিভ। তারপরে যে হাজার হাজার লয়ার আছে তারা কিন্তু আপনি অ্যাসেসমেন্ট করে বলে দিন, কোর্টে অ্যাসেসমেন্ট করছে এবং ভোট দেওয়ার সময় কিন্তু কারেন্টে ভোট দিচ্ছে, আবার নির্বাচিত হওয়ার পরে অ্যাসেসমেন্ট করছে। আমার আর চলে না। আমার যারা নির্বাচিত করছে ওদের মধ্যে আমার কমিটমেন্ট এবং আমার অনেস্টি। আমরা অনেকেই কিন্তু মুখ করতে, অনেস্টি শব্দ মুখ করতে শব্দ, হ্যাঁ সবাই ভালো বলে, আরে ভালো করছেন। আমি দেখছি এর আগে দেখছি এই সব কমিটি মনে করে আমি খুব ভালো করছি, কিন্তু পরে মেয়র সাহেব সাহেব বোঝা যায় আসলে কে ভালো করছে, কারা করছে। এখানে অনেক সেক্রেটারি, অনেক প্রেসিডেন্ট সেক্রেটারি হচ্ছেন ইলেকশনের পরে অন্য নির্বাচিত হওয়ার পরে 2-3 মাস কোর্টও আসে না ভয়ে। এই জন্য আমি মনে করি ইনশাল্লাহ মোহাম্মদ আলী সে কমিটমেন্ট আছে and we have to maintain, আমরা কমিটেড, আমার কমিটি we have to maintain honesty, very important. আমরা ট্রাস্টি only for what? ট্রাস্টি ধরুন আমরা সবাই লয়ার, ডিউটি অফ কেয়ার ইজ টু হাই, যেন মসজিদের ট্রাস্টি মানে বল না টাকা খাইছে মসজিদ টাকা খায় নাকি, জাস্টিস ডিউটি হাই। এখানে কিন্তু কে কি করে না করে প্রতিদিন মনিটর করতেছে। ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ আমরা কমিটেড, মমতার যে সততা আছে ইনশাল্লাহ আগামী 1 বছর আমরা সুপ্রিম কোর্টের কাছে হিসাবে কাজ করতে পারবো ইনশাল্লাহ। আর নির্বাচিত হলে দল থেকে নির্বাচিত হওয়ার পর কিন্তু আরেকটা জিনিস, we have the duty to all the lawyers. কে কোন দল করে না করে ইত্যাদি ম্যাটার, দলের লোকজনের প্রতি দায়িত্ব আছে, পাশাপাশি সবগুলোই দায়িত্ব আছে। এখানে কিন্তু মানুষ মনিটর করে। তো আশা করি ইনশাল্লাহ উই হ্যাভ টু বি রিজনেবল টু অল দ্য লয়ার্স, সেটা মমতার কাছে সম্ভব হবে। আমি তাকে আন্দোলন করছি, দীর্ঘদিন থেকে তাকে চিনি। আর ইন্টারেস্টিংলি আমার শ্বশুর ভাই, সে কিন্তু আমার শ্বশুর ভাই টাঙ্গাইল সম্পর্কে শালা হয়, আবার বাইশ বার্ষা তার শ্বশুর ভাই নোয়াখালী, আমিও তার বড় ভাই, বুঝছেন। অবরোধ ছিল 3 দিন, হ্যাঁ সে 3 দিন অবরুদ্ধ ছিল সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট রুমে, পুলিশে তার অ্যারেস্ট হয়েছে। আমরা ডেফিনেটলি উই হ্যাভ টু ওয়ার্ক ফর দ্য লয়ারদের বেনিফিটের জন্য। উই হ্যাভ দ্য এক্সট্রা ডিউটি, উই আর রিপ্রেজেন্টিং দ্য সারা বাংলার মানুষকে সুপ্রিম রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ ইয়েস, আমরা লিভিং আর্ন করি, কিন্তু পাশাপাশি কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা কিন্তু মৃত্যু দিতে হবে। যদি স্বাধীন বা স্বাধীন বিচার ব্যবস্থা না হয় যদি, তাহলে কিন্তু আইনের শাসন আমরা আশা করতে পারি না। যে কোনো দেশের হলে কিন্তু ওই দেশের রিফ্লেকশন প্রথম কিন্তু বিচার ব্যবস্থা কিরকম আছে। বিচার ব্যবস্থা যদি স্বাধীন থাকে, দুর্নীতি মুক্ত থাকে, তাহলে বিচার বিভাগ, গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার রক্ষা অবস্থা। ইনভেস্টমেন্ট করবেন আপনি, ইনভেস্টমেন্ট কেউ করবে না। এখানে বিদেশি ইনভেস্টমেন্ট করবে কেন? যদি তারা মনে করে না এখানে কোনো ডিসপিউট হলে বিচার পাবো। এই জন্য দেশের ইনভেস্টমেন্টের সময় কিন্তু আইনের শাসন ভেরি ইম্পর্টেন্ট।
ইনশাআল্লাহ আমরা আমাদের কমিটি সেক্রেটারি মোহাম্মদ আলী আমরা ইনশাআল্লাহ তার সেই মানসিকতা আছে, কনফিডেন্ট আছে, বাংলাদেশ আইনি শাসন গণতন্ত্র মানবাধিকারের জন্য কাজ করে যাব।